সাজেক ভ্যালি, চারপাশে উঁচু নিচু পাহাড় আর সাদা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘ আপনাকে মুগ্ধ করবেই। বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসাবে পরিচিত, তবে তার চেয়েও বেশ পরিচিত মেঘের রাজ্য হিসেবে। সমুদ্রপৃষ্ঠ থেকে সাজেকের উচ্চতা প্রায় 1800 ফুট। কখনো প্রচণ্ড গরমে ঘেমে অস্থির হবেন, আবার হয়তো হঠাৎ ঝুম বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাবেন। ঠিক শীতের সকালের কুয়াশার মতো চারপাশে মন মাতানো সাদা মেঘ দেখে কখনো কখনো ভুল করে এই মেঘপুঞ্জকে আপনার সত্যি সত্যি এই কুয়াশাও মনে হতে পারে। অতুলনীয় প্রাকৃতিক নৈসর্গ আর তুলোর মতো সাদা মেঘেদের দলের এক পাহাড় থেকে অন্য পাহাড়ের উড়াউড়ির খেলা দেখতে চাইলে নিঃসন্দেহে সাজেকেই আদর্শ জায়গা। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দিঘিনালা থেকে সাজেকের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দিঘিনালা থেকে মাত্র 40 কিলোমিটার। আর বর্তমান সময়ে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যের নাম সাজেক। সাজেকে যেতে হলে প্রথমেই আপনাকে খাগড়াছড়ি আসতে হবে। ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য সৌদিয়া, শ্যামলী, শান্তি পরিবহন, এস আলম, ইগল সহ বেশ কয়েকটি বাস যাতায়াত করে। নন এসি এইসব বাসের ভাড়া 520 টাকা। এসি বাসে যেতে চাইলে বিআরটিসি ও সেন্ট মার্টিন পরিবহনে 700 টাকা ভাড়ায় যেতে পারেন। আর বাসগুলো সাধারণত রাত 10টার মধ্যে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া শান্তি পরিবহনের বাস সরাসরি দিঘিনালা যায়, যার ভাড়া 580 টাকা। আমার মতে অল্প কয়েকজন বন্ধুবান্ধব মিলে সাজেক ভ্রমণ করতে গেলে শান্তি পরিবহনের বাসে 580 টাকা ভাড়া দিয়ে সরাসরি দিঘিনালা চলে যাওয়াই ভালো। আর ভ্রমণ সঙ্গী 12 থেকে 15 জন হলে খাগড়াছড়ি থেকে সরাসরি জিপ বা চাঁদের গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের কাছ থেকে জিপ গাড়ি অথবা চাঁদের গাড়ি রিজার্ভ নিয়ে সাজেক ভ্যালি ঘুরে আসতে পারবেন। যাওয়া আসা সহ দুদিনের জন্য ভাড়া নেবে 8000 থেকে 10,000 টাকা। একটা গাড়িতে করে 12 থেকে 15 জন যেতে পারবেন অনায়াসে। এছাড়া আপনি যদি একা বা 2-3 জন হন তাহলে খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে অনেক গ্রুপ পাওয়া যায়, সেখানে অন্য গ্রুপের সাথে মিলে তাদের সাথে শেয়ার করে জিপ অথবা চাঁদের গাড়ি রিজার্ভ নিতে পারেন। যদি তাও সম্ভব না হয় তাহলে জিপ সমিতির অফিসে গেলে ওরাই ম্যানেজ করে দিবে অন্য কোনো গ্রুপের সাথে। যদি কোনো কারণে সেটাও সম্ভব না হয় তাহলে সিএনজি দিয়ে সরাসরি সাজেক যেতে পারবেন। এক্ষেত্রে সিএনজি রিজার্ভ ভাড়া পড়বে 4 থেকে 5,000 টাকা। তবে পাহাড়ি উঁচু নিচু রাস্তায় সিএনজি দিয়ে ভ্রমণ না করাই ভালো। যে কোনো গাড়ি ভাড়া করার আগে কোথায় কোথায় যাবেন, কি কি দেখবেন, এই সব স্পষ্টভাবে আলোচনা করে নেবেন। আসলেই সাজেকের রূপের কোনো তুলনা হয় না। সারা বছরেই বর্ণিল সাজে সেজে থাকে সাজেক। বছরের যে কোনো সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারবেন। তবে সাজেক যেহেতু মেঘেদের রাজ্য, আর মেঘ দেখতে হলে অবশ্যই আপনাকে জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে আসতে হবে। এই সময়টাতেই সাজেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি, তাই এই সময়টাই সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। তবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেভাবেই যান আপনাকে দিঘিনালায় 9টা থেকে 9টা 30 মিনিটের মধ্যে পৌঁছতে হবে। দিঘিনালা থেকে বাকি রাস্তা নিরাপত্তার জন্যে আপনাকে সেনাবাহিনীর এসকোর্টে যেতে হবে। সেনাবাহিনীর এসকোর্ট দিনে 2 বার পাওয়া যায়, সকাল 9টা 30 মিনিটে একবার, দুপুর 2টা 30 মিনিটে আর একবার। এসকোর্ট ছাড়া যাওয়ার অনুমতি পাবেন না, তাই সময় নষ্ট না করে সকাল সকাল দিঘিনালা চলে যাওয়াই ভালো। আর দিঘিনালা পৌঁছে হাতে সময় থাকলে হাজাছড়া ঝর্ণায়ও ঘুরে আসতে পারবেন। দিঘিনালা থেকে যাবার পথে বাগাইহাট, মাসালং বাজার, তারপরে রুইলুই পাড়া হয়ে পৌঁছাবেন সাজেকে।
খাগড়াছড়ি শহর থেকে সাজেক যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। এই সময় অর্থাৎ আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা ধরে চলার এই সময়টুকু আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। চারদিকে সারি সারি পাহাড় আর সবুজের সমারোহ আপনাকে ভুলিয়ে দেবে পথের সব ক্লান্তি। এক নজরে দেখে নিন জিপ সমিতি ও পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতি কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা। কলাং পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আর সাজেক ভ্যালির শেষ গ্রাম কলাংপাড়া লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। কলাং পাহাড় থেকেই কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের লুসাই পাহাড় দেখা যায়। চাইলে রুইলুইপাড়া থেকে 2-3 ঘন্টা ট্রেকিং করে কমলক ঝর্ণা দেখে আসতে পারেন। সুন্দর এই ঝর্ণাটি অনেকের কাছে পিদামতৈষা ঝর্ণা বা সিকামতৈষা ঝর্ণা নামেও পরিচিত। দিন কিংবা রাত, সাজেক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো। সময় গড়ায় তবু সাজেক পুরাতন হয় না। সাজেকে গেলে অবশ্যই সকালে ভোরের সময়টাকে মিস করবেন না। মেঘের খেলা আর সূর্যোদয়ের আলোর মেলা এই সময়টাতেই বসে। এই জন্য আপনাকে খুব ভোরে উঠে চলে যেতে হবে হ্যালিপ্যাডে। সেখান থেকেই সবচেয়ে সুন্দর সূর্যোদয় দেখা যায়। বিকালের কোনো উঁচু জায়গা থেকে সূর্যাস্তের রঙিন রূপ আপনাকে বিমোহিত করবেই। আর সন্ধ্যার পর সাজেকের কোটি কোটি তারার মেলা আপনার প্রাণ জুড়িয়ে দেবে নিমিষেই। আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলে যেতে পারে মিল্কওয়ে বা ছায়াপথেরও। এছাড়াও ঘুরে দেখতে পারবেন চারপাশ আদিবাসীদের সহজ সরল জীবন। সহজ সরল এই মানুষের সান্নিধ্য আপনার ভালোই লাগবে। সাজেকে থাকার জন্য প্রায় শতাধিক রিসোর্ট ও কটেজ আছে। এক রাতের জন্য রুম বা রিসোর্ট বেঁধে 1500 থেকে 15,000 টাকা পর্যন্ত খরচ করতে পারেন। ছুটির দিনে যেতে চাইলে অবশ্যই আগে থেকে রুম বুকিং দিয়ে আসা ভালো, নয়তো রুম পাওয়ার নিশ্চয়তা খুবই কম। আর কম দামে থাকতে চাইলে আদিবাসী কটেজগুলোই থাকতে পারেন। এমনকি জনপ্রতি মাত্র 150 থেকে 300 টাকায়ও থাকা যায়। তবে ফ্যামিলি বা কাপলদের থাকার জন্য আদর্শ জায়গা না হলেও বন্ধুবান্ধব মিলে একসাথে সব জায়গায় থাকা যেতেই পারে। আগেই রিসোর্টগুলোতে বলে রাখলে পছন্দ মতো খাবারই রান্না করে দিবে। সেক্ষেত্রে প্রতিবেলা জনপ্রতি 100 থেকে 250 টাকা পর্যন্ত খরচ করতে পারেন। আর মেনু হিসাবে পাবেন আলু ভর্তা, ভাত, ডাল, মুরগির মাংস ইত্যাদি। চাইলে রাতে বারবিকিউও করতে পারেন। এছাড়া আদিবাসী ঘরেও খাওয়া যায়, তবে আগে থেকেই তাদেরকে বলে রাখতে হয়। এক্ষেত্রে আপনি বলে রাখার উপর নির্ভর করে তারা রান্না করে দিবে। সাজেকে খুব সস্তায় পেঁপে, আনারস, কলাসহ বিভিন্ন ধরনের ফল পাবেন। টেস্ট করতে একদমই ভুল করবেন না। সাজেকে বিদ্যুৎ নেই। সোলার ব্যবস্থা থাকলেও চার্জ হতে খুব বেশি সময় লাগে আর খুব একটা সহজলভ্যও না। তাই সাথে করে পাওয়ার ব্যাংক রাখতে পারেন, প্রয়োজনে কাজে আসবে নিশ্চয়ই। সাজেকে শুধুমাত্র রবি এয়ারটেল ও টেলিটকের নেটওয়ার্ক পাওয়া যায়, তাই এই জাতীয় সিম কার্ড নিয়ে যাওয়াই ভালো। সাজেক যাবার পথটুকু অনেক আঁকাবাঁকা এবং উঁচু নিচু, তাই এই পথ ভয়ঙ্কর সুন্দর। বিপজ্জনক এই রাস্তায় জিপের ছাদে ভ্রমণের সময় অবশ্যই একটু সতর্ক থাকবেন। আদিবাসীদের ছবি তোলার ক্ষেত্রে তাদের অনুমতি নিয়ে নিন। অনুমতি ছাড়া ছবি তুলবেন না। তাছাড়া তাদের সাথে ভদ্র ব্যবহার করুন এবং তাদের কালচারের প্রতি অবশ্যই সম্মান দেখাবেন। ছুটির দিনে গেলে ঝামেলা এড়াতে অবশ্যই আগে থেকেই, কমপক্ষে 1 মাস আগে থেকেই রুম বুকিং দিয়ে রাখুন। সাজেক যাবার পথে কয়েক জায়গায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্প আছে। সেখানে ভ্রমণকারীদের সদস্যদের কিছু তথ্য জমা দিতে হয়। নিরাপত্তার স্বার্থে তাদের সহযোগিতা করুন। সাথে করে নিজের জাতীয় পরিচয়পত্রের কপি এবং স্টুডেন্ট হলে কলেজ কার্ড সাথে রাখুন, প্রয়োজনে কাজে লাগতে পারে। বোতল বা প্যাকেট জাতীয় খাবার খেলে যত্রতত্র না ফেলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।